প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরে ক্লাস 6-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন বানিয়ে দেখো। সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 6-এর গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। ভালো করে দেখে নাও, বেশ কয়েকটি রয়েছে, 10টি প্রশ্নের উত্তর করতে হবে। তারপরে দেখো 2-এর দাগে রয়েছে যে কোনো 4টি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 4 = 12। ভালো করে দেখে নাও। তারপরে 3-এর দাগে রয়েছে কোনো 2টি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 2 = 4। 4-এর দাগে রয়েছে যে কোনো 4টি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 4 = 12। ভালো করে দেখে নাও। এবার আমরা তারপরে দেখো 5-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া, যে কোনো 3টি প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 3 = 6। তারপরে 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। দুটি রয়েছে, প্রশ্নের মান রয়েছে 3 করে। এবার আমরা সম্পূর্ণ প্রশ্নের সমাধানটা দেখে নেব। দেখো, 9/10কে শতকরায় প্রকাশ করো। 9/10 × 100, তাহলে কাটাকুটি যাচ্ছে, শূন্য শূন্য কেটে যাচ্ছে। 9×10 = 90, 90%। শুদ্ধ আবৃত দশমিক সংখ্যার উদাহরণ দাও। 0.23, 2 আর 3 মাঝে পৌনঃপুনিক। সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি ঘনকের উদাহরণ হলো লুডোর ছক্কা। 0.166 এর মধ্যে পৌনঃপুনিককে সামান্য ভগ্নাংশে পরিণত করো। তাহলে 16 - 1/90, তাহলে 15/90, কাটাকুটি যাচ্ছে 1/6। শূন্যস্থান পূরণ করো। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে ড্যাশটি নির্দিষ্ট সরলে আঁকা যায় একটি। 0.8কে শতকরায় প্রকাশ করো। 0.8 × 100 = 8/10 × 100, শূন্য কাটা যাচ্ছে 80%। গুণফল নির্ণয় করো। 82.03 × 1000, তাহলে আমরা লিখতে পারি 8203/100 গুণ 1000, কাটাকুটি যাচ্ছে, তাহলে হচ্ছে 82,030। পরে হচ্ছে -5 টাকা বেশি এর প্রকৃত অর্থ কী? 5 টাকা কম। একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়? অসংখ্য। এমন একটি ঘনবস্তুর নাম লেখো যার একটি বক্রতল, একটি সমতল আছে, শঙ্কু আর অর্ধগোলক। পরে হচ্ছে স্তম্ভলেখ বা স্তম্ভচিত্র বলতে কী বোঝো? স্তম্ভলেখ হলো উপাত্তকে উপস্থাপন করার একটি উপায় যেখানে বিভিন্ন শ্রেণীর তথ্যের মানগুলি উলম্ব বা অনুভূমিকভাবে আয়তক্ষেত্রের বা স্তম্ভের আকারে দেখানো হয়। সামান্য ভগ্নাংশে পরিণত করো। 3.432, 4 আর 2 মাথায় হচ্ছে পৌনঃপুনিক, তাহলে 3.432 সমান লিখতে পারি 3432 - 3/999, তাহলে 3409/900 কাটাকুটি যাচ্ছে 127/37। গুণফল নির্ণয় করো। 7.25 × 3.5, দেখে নাও। 7.25/100 × 3.5/3.5/10, তাহলে দশমিক তুলে যাচ্ছে, তাহলে দশমিক তুলে গেছে 725/100 গুণ 35/10, তাহলে সমান সমান লিখতে পারি 725 × 35/1000, তাহলে 25,375/1000, তাহলে 25.375। পরে 0.07%কে দশমিক ভগ্নাংশে পরিণত করো। 0.07% সমান 0.07/100, দশমিক তুলে 100 হচ্ছে, তাহলে হচ্ছে 10 যে কোনো সংখ্যা, তো সেখানে শূন্য নিলাম, তাহলে 7/100 গুণ 100 সমান 0.0007। পরে 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে। মোট কুলের শতকরা কত কুল পচে গেছে? 24টি কুলের মধ্যে পচা 6টি কুল, একটি কুলের মধ্যে 6/24টি, তাহলে 100টি কুলের মধ্যে 6/24 গুণ 100, কাটাকুটি যে 25%। নিজের সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, দেখে নাও। তারপর হচ্ছে 3-এর দাগে যে কোনো 2টি প্রশ্ন দাও, সংখ্যা রেখার সাহায্যে যোগ করো, দেখে নাও। অথবা দিয়ে রয়েছে আরও একটি, সংখ্যা রেখা যোগ করো, ভালো করে দেখে নাও। নেক্সট রয়েছে সরল করো। -5 প্লাস -7 বিপরীত সংখ্যা +7 +2 +-3, তাহলে +3 বিপরীত সংখ্যা -3, তাহলে -5 + 7 +2 -3, তাহলে -8 + 9 = 1। অথবা দিয়ে রয়েছে সরল করো। +2 এর +20 বিপরীত সংখ্যা হচ্ছে -20, মাইনাস ব্র্যাকেটের মধ্যে -7 এর বিপরীত সংখ্যা +7 -8, তাহলে 20 -7 + 8, তাহলে প্লাস মাইনাস মাইনাস চিহ্ন হবে 27 + 8 -27 + 8, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস চিহ্ন বিয়োগ হবে, তাহলে 27 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 19 -19। তাহলে যোগফল নির্ণয় করো। -13, +7 -2, তাহলে হচ্ছে 13 প্লাস ব্র্যাকেটের মধ্যে -7 +-2, তাহলে হচ্ছে -13 + 7 +-2, তাহলে -6 - 2 = -8। 4 থেকে যে কোনো 4টি প্রশ্ন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 12, 5, 20, 35 দিয়ে বিভাজ্য। লসাগু হচ্ছে 2 × 2 × 3 × 5 × 7 = 420, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000, তাহলে 420 1000 ভাগ করলে হচ্ছে
ফল হচ্ছে 2, ভাগশেষ থাকছে 160, তাহলে 420 - 160 = 260। নির্ণীয় সংখ্যা 1000 + 260 = 1260। 7 দিয়ে বিভাজ্য এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 8, 12, 6 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তো লসাগু হচ্ছে দেখো 4 গুণ 2 গুণ 3 গুণ 2 = 48, 48 গুণ 1 + 3 51, 7 দ্বারা বিভাজ্য নয়। 48 গুণ 2 + 3 99, 7 দ্বারা বিভাজ্য নয়। আর 48 গুণ 3 + 3 = 147, 7 দ্বারা বিভাজ্য। তারপরে দেখে নাও কমলালেবুর শরবতের পরিমাণ 300 মিলিলিটার, কমলালেবুর রস লাগবে 300 এর 18%, তাহলে 300 গুণ 18/100 54 মিলিলিটার। অতএব শরবতে 54 মিলিলিটার কমলালেবুর রস লাগবে। শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে 26,250 জন। পরের বছরের জনসংখ্যা 100-তে বাড়ে 104 জন, তাহলে 1-তে বাড়ে 104/100। 26,250 বাড়ে হচ্ছে কাটাকুটি আছে 523 গুণ 5 = 7,300। আবার 2 বছর পরের অথবা লিখবে আবার 2 বছর পর জনসংখ্যা হবে 100-তে বাড়ে 104 জন, তাহলে 1-তে বাড়ে 104/100, তাহলে 7,300-তে বাড়ে কাটাকুটি যাচ্ছে 28,392 জন। পরের প্রশ্ন দেখো 1 কিমি যেতে পেট্রোল খরচ হয় 0.078 লিটার, 94.5 কিমি যেতে পেট্রোল খরচ হয় 0.078 × 94.5 গুণ করলে 7.371 লিটার। আমাদের মোট 7.371 লিটার পেট্রোল দরকার। ধরি অনিলবাবুর মাসিক আয় x টাকা, বাড়ি ভাড়া দেয় x × 22/100 টাকা = 11x/50 টাকা, শর্ত 11x/50 = 1870। 11 = 1870 গুণ 50, তাহলে x = 1870 গুণ 50/11, কাটাকুটি যাচ্ছে 11 দিয়ে, দেখো 170 গুণ 50 = 8,500 টাকা। অনিলবাবুর মাসিক আয় 8,500 টাকা। ঘনবস্তু কাকে বলে? যে ত্রিমাত্রিক জ্যামিতিক আকার, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বরাবর 3টি মাত্রায় স্থান দখল করে তাকে ঘনবস্তু বলে। উদাহরণ ইট। সব ঘনকই আয়তঘন, কিন্তু সব আয়তঘন ঘনক নয়। ঘনক আসলে এক বিশেষ ধরনের আয়তঘন যার মাত্রাগুলি অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান। আয়তঘনকের কটি তল এবং কটি ধার? আয়তঘনকের 6টি তল এবং 12টি ধার আছে। প্রদত্ত চিত্রের পরিসীমা দেখো সবগুলো যোগ করলে হচ্ছে 60, তাহলে পরিসীমা হচ্ছে 60। পরের সমাধানগুলো দেখে নাও। প্রথম টাইলি মার্কের যে অঙ্কটা ছিল সেটা দেখে নাও, তারপরে যে স্তম্ভচিত্র ছিল সেটা দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর গণিতের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিন, বলে আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোন ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 6-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 6-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। কোনো অঙ্ক করতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করি। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইলটা কিন্তু সংগ্রহ করে নেবে। ডেসক্রিপশনে কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে।